আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও ফিরে এলাম আপনাদের মাঝে নতুন এক ঘটনা নিয়ে। চলুন কি সেই নতুন ঘটনা জানা যাক। আজকের ঘটনাটি হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যৌবনকালের ঘটনা। চলুন শুরু করি। রসুল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সময় যৌবনে পা রাখলেন, কিন্তু যৌবন সুলভ কোনো উচ্চ শৃঙ্খলতা, উচ্ছলতা, বেহেসাবি চঞ্চলতা তাকে কখনোই প্রভাবিত করেনি। এমনকি কোনো অন্যায়, কোনো অশ্লীলতা এবং অভদ্রিতজনিত কাজ তাকে কখনো স্পর্শ করেনি। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে প্রতি পদে পদে নৈতিক ও চারিত্রিক ত্রুটি ও বিচ্যুতি থেকে রক্ষা করেছেন। তিনি নিজেই বলতেন, আমি কোনোদিন জালিয়াতির কোনো আচার অনুষ্ঠানে অংশগ্রহণ করিনি, অন্ধ জিগিয়ে কোনো পাপকর্মও করিনি। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তখন খুব ছোট, যখন কাব্বা ঘর মেরামত করা হচ্ছিল। সে সময় ছোট্ট ছোট্ট বালকেরাও ইট পাথর এগিয়ে দিয়ে এ কাজে সাহায্য করেছিল। কাজের সুবিধার্থে ছেলেরা সবাই কাপড় বেঁধে রেখেছিল, কিন্তু আমি লজ্জাবশত কাপড় পরে কাজ করছিলাম। এতে কাজের কিছুটা ব্যাঘাত হয়েছিল। তখন আমার চাচা আমাকে ডেকে বললেন, আরে বেটা, কাপড় কাঁধে বেঁধে নাও। তখন অজ্ঞতা তাই করলাম, কিন্তু তৎক্ষণাৎ বেহুশ হয়ে পড়ে গেলাম। পরক্ষণে হুঁশ হতেই আমার কাপড় বলে ডাকতে লাগলাম। চাচা আব্বাস আমাকে কোলে তুলে জিজ্ঞাসা করলেন, বাবা কি হয়েছে? আমি বললাম, আমি বিব্রস্ত্র হতেই শুনতে পাই আসমান হতে কে যেন ডেকে বলছে, কাপড় পরে নাও হে মুহাম্মদ, কাপড় পরে নাও। জীবনে এ প্রথম আসমানি ডাক শুনতে পেয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জ্ঞান হারিয়ে ফেলে। আরেকটি ঘটনা সম্পর্কে হযরত আলী রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একদা রাতের বেলা আমি মক্কার এক টিলার চূড়ায় অন্য একজন কুরাইশ বালকের সাথে ছাগল চড়াচ্ছিলাম। হঠাৎ ইচ্ছে হলো আরবীয়দের ছমর গল্পের আসরে গিয়ে আজ রাতে একটু আনন্দ করি। সঙ্গীকে বললাম, আমার ছাগলটা দেখাশোনা কর, আমি একটু ছমর শুনে আসি। কিছু দূর যাওয়ার পর এক বস্তির কাছাকাছি যেতেই বাজনা ও ঢোলে তবলার আওয়াজে কানে ভেসে এলো। জিজ্ঞাসা করে জানতে পারলাম কোনো এক লোকের বিয়ে হচ্ছে। তখন কৌতূহলবশত যখন আমি সেই পথে পা বাড়াতে ইচ্ছে করলাম, অমনি আমার ভীষণ ঘুম পেল। এমন এক ঘুম যে একটুও চলতে পারলাম না, ওইখানেই ঘুমিয়ে পড়লাম। ভোরের সূর্য কিরণের উত্তাপে আমার ঘুম ভাঙে। কত সুন্দর আল্লাহর রহমত। এর সঙ্গে আরও উল্লেখ করা আছে হারবে ফুজার বা ফিজার। এ সম্বন্ধে কি বলছে দেখ শুনুন। আরব জাতি হচ্ছে যোদ্ধা হিসেবে দুর্ধর্ষ। সাম্প্রদায়িকতা ছিল এসব যুদ্ধের মূল কারণ। একেবারে সাধারণ ঘটনা থেকে গোত্রে গোত্রে, বংশে বংশে, জাতিতে জাতিতে যুদ্ধের দামামা বেজে উঠত। আর এ যুদ্ধ চলত দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর। তবে হ্যাঁ, নিষিদ্ধ 4টি মাস তারা যুদ্ধ বিগ্রহ থেকে নিবৃত্ত থাকত। তাদের কাজ ছিল ব্যবসা বাণিজ্য, আর অবসর সময় তারা আমোদ প্রমোদে মেতে উঠত। বছরে কয়েকটি মেলা বসত। ওই সব মেলায় বিভিন্ন গোত্রের কবিরা কবিতায় আসর জমাত। এছাড়া ঘর দৌড়, জুয়া খেলা, মদ্যপান করা ইত্যাদি ওসব মেলাতে হদরম চলতে থাকত। আর এ থেকে অনেক সময় গোত্রের মাঝে ঝগড়া, মারামারি ও যুদ্ধ বিগ্রহের বীজ অঙ্কুরিত হতো। আরবের বিভিন্ন মেলার মধ্যে একটি মেলা ছিল সর্বপ্রধান। এ মেলা হতেই ফিজার ও যুদ্ধের উৎপত্তি। আরবে ফিজার অর্থ অন্যায় যুদ্ধ, অধর্মের যুদ্ধ। এ যুদ্ধ নিষিদ্ধ মাসে সুপ্রাত হয়েছিল, অথবা এর মাধ্যমে মক্কার পবিত্রতা নষ্ট হওয়ার উপক্রম হয়েছিল বলে এরূপ নামকরণ হয়। এ যুদ্ধ বিভিন্ন কারণে 4 বার অনুষ্ঠিত হয়, অথবা দীর্ঘ 5 বছর স্থায়ী ছিল।
প্রথম যুদ্ধের সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স ছিল 10 বছর আর শেষ যুদ্ধের সময় ছিল 14 বছর। তিনি চতুর্থ ফিরজার সময় চাচা আবু তালেবের সাথে রণাঙ্গনে উপস্থিত হন। আবু তালেব ও তার আত্মীয় স্বজনই সকলেই যুদ্ধে যোগদান করতে হয়েছিল। এ যুগে এক পক্ষে কুরাইশ, কিনানা ও তাদের মিত্র গোত্রসমূহ, আর অপর পক্ষে ছিল হাওয়াজিন বংশের কাইস ও তাদের মিত্র গোত্রসমূহ। বনু হাসেম বাহিনীর পতাকাবাহী ছিল জাবের বিন আব্দুল মুত্তালিব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যুদ্ধে যোগদান করেছিলেন সত্য, তিনি কেবল সাথে থেকে শত্রুদের তীর থেকে রক্ষা করতেন এবং তীব্র সংগ্রহ করে দিতেন। অকারণে বা সাধারণ কারণে মানুষের রক্ত এমন করে ঝরাতে পারে তা করুণার সাগর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ চোখে দেখার সুযোগ পেলেন। এই নির্মম দৃশ্য দেখে বিশ্বনবী নিখিলের ত্রাণকর্তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্মল ও পবিত্র অন্তরের মধ্যে দুর্গতদের আর্তনাদে যে কত বেদনা জেগে উঠেছিল তা ভাষায় বর্ণনা করা দুঃসাধ্য। এ যুগে জুবাইরের হাতে ছিল বনি হাসিমের জাতীয় পতাকা। তার অন্তরেই প্রথমত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরের প্রতিচ্ছবি প্রতিফলিত হয়েছিল। সম্মুখরূপ এবং নূন্যময় ভাবের সঞ্চার হয়েছিল প্রবলভাবে। সুতরাং যুদ্ধ অবসানের পর জুবাইরারই সর্বপ্রথম এ প্রস্তাব উত্থাপন করেন যে মানুষকে এ ধ্বংস থেকে রক্ষার জন্য এবং শান্তি স্থাপনের জন্য কাজ করে যেতে হবে। তখন কুরাইশ যুবকেরা অতি আনন্দের সাথে প্রস্তাবে সাড়া দিল, আর তাদের সাড়ায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার পর নেই আনন্দিত হলেন। স্বগোত্রের কোনো লোক অন্যায় করলেও দলগতভাবে তাকে সমর্থন করা এবং তাদের মর্যাদা রক্ষাতে সারা গোত্রের ধন, মাল, প্রাণ অকাতরে বিলিয়ে দেওয়া হয়েছিল আরবের চিরাচরিত প্রথা। এই কুৎসিত মনোবৃত্তির মূলোৎপাটন করে স্বগোত্র, পরগোত্র, স্বদেশী, পরদেশী নির্বিশেষ যে কেউ অন্যায় করে তার দমন এবং অত্যাচারীদের সমর্থনই হলো তাদের উদ্দেশ্য। আজকের ভিডিওটি এই পর্যন্ত। এই ছিল আজকের ঘটনা। যারা আমার ভিডিও দেখেন বা শোনেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন কাহিনী শুনতে আপনাদের কেমন লাগে। আসসালামু আলাইকুম।